হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। যেহেতু সামনে শবে বরাত চলে আসছে, তো আমরা অনেকেই বাসায় চালের রুটি তৈরি করে থাকি। অনেকে এই রুটিটা তৈরি করতে পারি, আবার অনেকে রুটিটা পারফেক্ট হয় না, রুটি তৈরি করতে হয় তা দেখাবো। তাহলে চলুন এই চালের রুটি তৈরি করতে আমি কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করছি দেখে নিই। আমি এখানে 3 কাপ চালের গুঁড়া নিয়েছি, আর লাগবে লবণ পরিমাণ মতো। এবার তাহলে চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই। ভিউয়ার্স, এখন আমি একটি চুলায় পাত্র বসিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা বলক আসতে শুরু করে দিয়েছে। এবার পানির মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পানিটা পুরোপুরি বলক এসে গেলে আমি চালের গুঁড়োগুলো দিয়ে দিব। পানিটা বলক এসে গেছে, চুলার আঁচটা একটু কমিয়ে দিব। দিয়ে আমি সবগুলো চালের গুঁড়ো পানির মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি চালের গুঁড়োটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে দিব। ভালো করে পানির সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নিব। নামিয়ে একটু ঠান্ডা হলে আমি হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিব। হাত দিয়ে ধরা যায় এরকম অবস্থা এলে আমি ভালো করে মেখে নিব। আমার ডোটা ভালো করে আমি মেখে নিয়েছি। এবার আমি রুটি তৈরি করে নিব। আমি একটা রুটির পরিমাণ ডো নিয়ে নিয়েছি। এবার আমি রুটিটাকে আমি আলাদা এই যে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এটার মধ্যে এভাবে মেখে এভাবে দিয়ে আবার অল্প একটু গুঁড়িয়ে এভাবে ছিটিয়ে দিব। দিয়ে আমি রুটিটা তৈরি করে নিব। কারণ এটা চালের রুটি, চুলে চাপ দিলে রুটিটা তেমন সুন্দর হবে না। খুব আলতো করে বেলতে হবে। এই যে আমার রুটিটি তৈরি হয়ে গেছে, দেখুন আমার রুটিটি কত সুন্দর হয়েছে। এবার আমি রুটি থেকে বাড়তি গুঁড়িগুলো ঝেড়ে ফেলে দিচ্ছি। এবার রুটিটাকে আমি একটি প্লেটে রেখে দিব। আমি আরেকটি রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটিটাকেও আমি খুব আলতো করে বেলে নিব। চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানটি গরম হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি একটি রুটি দিয়ে দিচ্ছি, আর রুটির উপর থেকে বাড়তি গুঁড়িগুলো এভাবে আমি মুছে নিচ্ছি। কারণ এই গুঁড়িটা যদি থাকে তাহলে রুটিটা লাল হয়ে যাবে। দেখুন আমার রুটিটা একেবারে সাদা হয়েছে, লাল হয়ে যায়নি। এবার আমি রুটিটা তুলে নিচ্ছি। আমি গুঁড়ি ফেলে দিয়েছি। এবার উপরের অংশের গুঁড়িটা আমি ফেলে দিব, এভাবে ঝেড়ে কাপড় দিয়ে তুলে নিব। আমার এই রুটিটাও ছেঁকা হয়ে গেছে। এবার আমি সব রুটি এভাবে ছেঁকে নিব। তৈরি হয়ে গেছে আমার চালের রুটি। দেখুন আমার রুটিগুলো কত সুন্দর হয়েছে। চালের রুটি মানে হালুয়া ছাড়া জমেই না। তো আমার হালুয়ার রেসিপিগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা পেয়ে যাবেন। আর আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে, আর আপনারা এই শবে বরাতে এই রেসিপিটি তৈরি করবেন। আর আমার চ্যানেলটিতে অবশ্যই লাইক শেয়ার দিতে ভুলবেন না। প্রতিদিন আরও সহজ সহজ সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমি যেন নেক্সটে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।